সে কিন্তু চায় সে ভালো অবস্থানে যাক, প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তার ইনকামটা ইনক্রিজ হোক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কারা ওই ইনকামটা করে? এতক্ষণ বলছে কি সবাই চায় বাট সবাই পায় না। এখন ওই ইনকামটা, স্বপ্নের ইনকামটা বাস্তবায়ন কোন কোন ব্যক্তিরা করে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে, মানে খোঁজার পরে আপনি সেটাই দেখতে পারবেন, ওই ব্যক্তিটাই ওই ইনকামটা অর্জন করতে পারে, যে ব্যক্তিটা এই ইনকাম করার জন্য কাজ শুরু করে দেয়। কাজ কাজটা শুরু করে দেয়। আপনি দেখেন ইউটিউবে যখন যাবেন, অনেক ইউটিউবার দেখেন এই ব্যবসা শুরু করছে, ওই ব্যবসা শুরু করছে, ঠিক কিনা? যদি বলে মান্থলি ইনকাম কত, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, হটেভার যাদের বিজনেস হিসাবে, এর মানে কি সে শুরু করছে বিদায় সে অর্জন করছে, ঠিক কিনা? এখন আপনারা, এখানে আমরা যারা আছে, আমরা সবাই তো আর ইউটিউবার না, সবার তার ফেস ভ্যালু নাই, সবার তো আর ওইরকম এডুকেশন নাই, সবার তো আর ওইরকম ক্যাপিটাল নাই, অনেক টাকার মালিক না, যে কোটি টাকা ইনভেস্ট করে লক্ষ টাকা আয় করব। এটা তো আর সবার পক্ষে পসিবল না। কিন্তু বিশ্বাস করেন প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে আমার এই কথাগুলো যারা শুনতেছেন, আপনার হাতের মুঠোয় এমন একটা অপরচুনিটি, এমন একটা সুযোগ আপনি পেয়ে গেছেন, যেখানে উইথাউট এনি নলেজ, এনি এডুকেশন, এনি ক্যাপিটাল, এনি ইনভেস্টমেন্ট, কিছু ছাড়াই আপনি এই বিজনেসটা বিল্ড করতে পারবেন। ওই ইনকামটা এখান থেকে মেক করতে পারবেন, যে ইনকামটা গত 30 বছর ধরে আপনি স্বপ্ন দেখেন। আপনার বাবা যে গত 50 বছর, 60 বছর ধরে যে স্বপ্নটা লালন পালন করে আজকে এখনো কাজ করে, ওই স্বপ্নটা আপনি চাইলে আগামী 1 বছরের মধ্যে এই ডিএক্সএন থেকে সেটা অর্জন করতে পারেন, যদি আপনি কাজটা শুরু করে দিতে পারেন। এবং কাজটা শুরু কি, শুরুটা কি? জয়েন তো করছেন। অনেকে মনে করে ভাই জয়েন তো করছে, আমার তো মনে হয় সবকিছু হয়ে গেছে। নেভার। প্রথমে বলি যে কি, পরিশ্রম আছে। এটা ওয়ান টাইম ইনকাম না যে সে কোম্পানিতে গেলেন 9 করে টাইম পাস করলেন, কোম্পানি আপনাকে স্যালারি দিয়ে দিবে, নেভার। এখানে কোনো ব্যক্তিকে বুঝ দিয়ে ইনকাম নেওয়া যায় না। এখানে রিয়েল, প্রকৃত পক্ষে কাজটা করেই আপনাকে ইনকামটা নিতে হবে। আপনি রাত ভরে লেখাপড়া করলেন, বা পরীক্ষার খাতায় যদি লিখতে না পারেন, কোন টিচার আপনাকে নাম্বার দেবে না। লেখা আবশ্যক। আপনি টিচারকে যতই বুঝান, সে লেখা না থাকলে আপনাকে কখনো নাম্বার দিতে পারবে না। এর মানে এখানে কাজ না করলে আপনাকে কোনো ব্যক্তি ইনকাম দিতে পারবে না। এখন প্রিয় লিডার, যেহেতু আপনারা এখানে উপস্থিত আছেন, যেহেতু আপনারা স্বপ্নবাজ, যেহেতু আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে যে না, জীবনে কিছু করতে চাই, কারণ এখানে যারা জয়েন করছেন, আহ, সবাই তো 18 বছর প্লাস, বুঝ জ্ঞান সিদ্ধান্ত নেওয়ার মতো বয়সটা আপনার হয়েছে, ঠিক না? কারণ 18 বছর কমে তো ডিএক্সএল মেম্বারশিপ নেওয়া যায় না। তাহলে এখন বলেন ভাই, জীবনে আপনার স্বপ্ন কি বলেন? আমি এখানে যারা আছেন, আমি বলবো না আপনার ডিএক্সএল ছাড়া আপনার কোনো অন্য কোনো রাস্তা নেই, আমি বলবো না। এর চেয়ে বেটার অপরচুনিটি আপনার থাকতে পারে, যদি থাকে সেখানে যান, কোনো সমস্যা নাই। আর যদি সেখানে অপশনটা না থাকে, তাহলে আমি বলি ডিএক্সএন আপনার জন্য বেস্ট অপশন। কারণ আমি গিয়াসুদ্দিন কখনো স্বপ্ন দেখি নাই যে প্রতি মাসে, আলহামদুলিল্লাহ রাইট নাও যে ইনকামটা করতেছি, এই টাইপের একটা ইনকাম আমার জীবনে হবে। আমি স্বপ্ন কল্পনা করি নাই। হয়তো হ্যাঁ, দেশ বাইরে আছি, আহ, সবাই যেহেতু একটা বিল্ডিং দিতে পারে, আমিও একটা বিল্ডিং দেওয়ার মতো একটা ইনকাম করতে পারবো, ঠিক কিনা? এই স্বপ্নটা ন্যাচারালি ছিল, এটা সবারই থাকে। কিন্তু এর বাইরে যে আরো কিছু স্বপ্ন, এর বাইরে যে আরো কিছু ইনকাম, এর বাইরে যে আরো কিছু টার্গেট থেকে থাকে, সেটা ডিএক্সএন না আসলে আমি ব্যক্তিটা কখনো ফিল করতাম না, এবং সে অবস্থানটা আমার তৈরি হইতো না। তাহলে আমি গিয়াসুদ্দিন যদি এই ডিএক্সএন থেকে একটা ভালো অবস্থান গিয়ে যদি একটা ভালো ইনকাম নিতে পারি, আপনি কেন নয়? আমি সাধারণ মানুষ ভাই, এখানে আমার এমন না যে অনেক ডিগ্রি আছে, এমন না যে আমি অনেক পূর্বের ব্যবসার অনেক আমার এক্সপিরিয়েন্স আছে, নাথিং, কিছুই না। একেবারে একেবারে জিরো থেকে আমি শুরু করছি, বুঝেন তো? আমি কিছু জানি না, কথা কম বলতাম, আমি একটা সময় কথা খুব কম বলতাম, অযথায় এখানে সেখানে যাইতাম না, ফেসবুকে জীবনে লাইভও আসতাম না, ইউটিউব ভিডিও থাক দূর কথা, ছবিও তুলতাম খুব কম। আর এই ব্যক্তিটা জাস্ট
ইচ্ছা শক্তি নিয়ে এই ব্যক্তিটা একটু আগ্রহটা বাড়িয়ে দিয়ে স্বপ্ন দেখে সে স্বপ্নের লোকে কাজ করে যদি ডিএক্সএন থেকে সিনিয়র স্টার ডায়মন্ড হতে পারে, ডিএক্সএন থেকে একটা স্মার্ট ইনকাম ও রাস্তা তৈরি করতে পারে, তাহলে আপনি কেন নয়? তাহলে আমি আপনাকে বলছি, প্রিয় এখানে যারা উপস্থিত আছেন, আপনি পারবেন। আপনার কাছে সেই সুযোগটা অলরেডি আপনার হাতের মুঠোই। ডিএক্সএন বেস্ট একটা প্ল্যাটফর্ম। আগামী 2 বছর একটা গোল সেট করেন। আগামী 2 বছরে আপনি এখান থেকে যে একটা ইনকাম ও রাস্তা তৈরি করবেন, আগামী 2 বছরে যে এখানে আপনি কঠোর পরিশ্রম করেন, এমন একটা কমিটমেন্ট আপনি নিজের সাথে দেন, আপনি লিডারের সাথে দেন। প্রথমত নিজের সাথে কমিটেড ইউর সেলফ, যে আগামী 2 বছর আমি এই ব্যবসাটা পাগলের মতো করব, বুঝবো, শিখবো, করব। আগামী 2 বছরে আমি এখানে স্টাডি করব, সেম টাইম আরেকজনকে শিখাবো। শিখবেন এবং শিখাবেন, এই দুইটা জিনিস। কমিটেড হন নিজের সাথে, লিডারের সাথে কমিটমেন্ট করেন। ভাই দেখেন, একটা বিল্ডিং যখন তৈরি করে, বিল্ডিং তৈরি করার সময় কিন্তু একদিন দুদিন হয় না, এর মধ্যে অনেক জ্বর হয় জানেন, অনেক বৃষ্টি হয়। বৃষ্টির সময় কি করে মালিক সেটাকে একটু কভার করে, যেখানে সমস্যা হয়ে যাবে কভার করে ধীরে ধীরে বিল্ডিংটা তৈরি হয়, একদিন দুদিনে হয় না। আপনি এখানে ডায়মন্ড একদিন দুদিনে হয়ে যাবেন না, সময় লাগবে। একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, অন্যথায় তো এক অর্জন করা যাবে না। কিন্তু যখন একটা বিল্ডিং তৈরি হয়ে যায়, একটা ডিজাইন যখন এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়ে যায়, যখন ফাইনালি পিতা কেটে যখন এটা ওপেন করা হয়, বলেন তো সেই বিল্ডিং এ যাওয়ার জন্য, অ্যাপার্টমেন্ট রেন্টে নেওয়ার জন্য অসংখ্য ব্যক্তি দাঁড়িয়ে থাকে না? ডিএক্সএন ঠিক সেম। আজকে আপনি পজিশন এখন অর্জন করেন নাই, আপনার কষ্ট হচ্ছে। অনেক ব্যক্তি ক্রিটিসাইজ করে এটা ডেস্টিনি, অনেক ব্যক্তি বলে এটা লাভ নাই, এটা ওইটার মতো, যত প্রকার নেগেটিভ কথা আছে মানুষ আপনাকে বলবে। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক না থাকেন, আপনি যদি আপনার জায়গা থেকে সেই স্বপ্নটা কোরবান দিয়ে দেন, তাহলে আপনার লাইফটাই শেষ। কারণ দ্বিতীয় অপশন কোথায় পাবেন বলেন তো? আরে অনলাইনে। কারণ দেখেন, আমাকে অসংখ্য ব্যক্তি নক করে, এখানে যারা আছে, কখন নক করে জানেন? অন্য জায়গায় ধোঁকা খাওয়ার পরে অনলাইনে কি অ্যাপস ডাউনলোড করে, কোন কোম্পানিতে 20-30 হাজার টাকা ইনভেস্ট করে, ফাইনালি যখন তার পুঁজি যত থাকে সব শেষ করার পরে আমাকে নক করে যে ভাই, 2-3টা কোম্পানির মধ্যে গেলাম, তারা শুরুতে বলছে কি ভাই আমাকে, আমি 6 মাসে নাকি এখান থেকে এত টাকা ইনকাম আসার মালিক হয়ে যাব, জাস্ট আমাকে একবার এই পরিমাণ ইনভেস্ট করতে হবে, আর কখনো ইনভেস্ট করতে হবে না, এই সেই নয় ছয়। তারপরে যখন এই টাকাটা ইনভেস্ট করা হয়ে যায়, তখন ওই ব্যক্তিগুলো সর্বশান্ত হয়ে যায়। তখন সে অনেক খোঁজাখুঁজির পরে ডিএক্সএন এর বিষয়ে অনেক দেখলাম দেখলাম যে না, এখানে ফিডব্যাকটা অনেক ভালো, কেউ প্রতারিত হয়নি এবং অসংখ্য ব্যক্তি জিরো থেকে হিরো হচ্ছে, ভালো ইনকাম আর রাস্তা তৈরি করতে, তাহলে আমিও এখানে তৈরি করতে চাই, আমি এখানে একটা অবস্থান তৈরি করতে চাই, মানে বিজনেসটা শুরু করতে চাই। তাহলে বিলিভ মি, ডেস্টিনেশন একটা মানুষ অনলাইনে ঘাটাঘাটির পরে পরিশেষে কিন্তু ডিএক্সএন এ জড়ো হচ্ছে, ডিএক্সএন এই তার ইন ফিউচার তার কেরিয়ার ডেভেলপ করতেছে। তাহলে আপনারা এখানে যারা আছেন, আপনি কেন নয়? তো এই জন্য আমি সবাইকে বলছি, প্রিয় বিজনেস পার্টনারগণ, যে যেখান থেকে আছেন একটু সিরিয়াস হতে হবে। এখন আসেন, এতক্ষণ আপনারা যারাই শুনলেন, যতটুকু আলোচনা হয়েছে, আমি বিশ্বাস করি একটু ধারণা হয়েছে, বেশি হবে না, একটু ধারণা হয়েছে, জাস্ট আপনি কেন করবেন। এখন আসেন, যারা আমাকে শুনছেন, যারা আমাকে ফলো করেন, বিভিন্ন ভাবে মেসেজ করেন, কমেন্ট করেন, আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং কে কোথায় থেকে আমাকে দেখছেন, রাইট নাও শুনছেন, একটু কমেন্ট করেন, সবাইকে দেখিয়ে দেন যে আপনি যে উপস্থিত আছেন, আপনি যে জয়েন করলেন। হ্যাঁ সবাই, কোন কোন, জাস্ট দেশের নাম লেখেন, দ্যাটস ইট। ওকে, তাহলে এখন আসেন, ডক্টর লিম আমাদেরকে এই ব্যবসা থেকে সফল হওয়ার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য প্রোডাক্ট দিছে। আপনার সাধ্যের মধ্যে কোন প্রোডাক্টটা পরে, মাশরুম খেতে পারেন, ব্ল্যাক কফি খেতে পারেন, ইউজেবল প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, কফি আইটেম, বেভারেজ আইটেম ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে আপনি আমাদের ডিএক্সএন এর ন্যাচারাল প্রোডাক্ট গুলা কনজিউম করেন। আর এখানে অধিকাংশ ব্যক্তি আছে
অর্থনৈতিক স- স্বাধীনতার জন্য সে ডিএক্সএনটা বেছে নিয়েছে, মানে টাকা ইনকাম করার জন্য, এক কথায় ইনকামের জন্য ডিএক্সএনটা শুরু করেছে। তো ডক্টর লিম উনি আমাদেরকে একটা প্ল্যান দিয়ে গেছেন, যে প্ল্যানটা ব্যবহার করে একটা ব্যক্তি এখান থেকে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবে। যে একটা মার্কেটিং প্ল্যান দিয়েছেন, কেউ যদি এই মার্কেটিং প্ল্যানটা ফলো করে সেই লক্ষ্যে যদি সে কাজ করে, সেখান থেকে একজন ব্যক্তি নট অনলি লাখ, এই কোটি টাকা পর্যন্ত এখান থেকে আয় করতে পারবে প্রতি মাসে। সুযোগ আছে, উইথাউট এনি ইনভেস্ট। বুঝতে পারছি? এখানে দেখেন টাকা লাগবে না। কোম্পানি কোন জায়গায় দেখেন, আমি কিছুদিন আগে একটা ব্যক্তিকে প্ল্যান দেখাইছি, মানে সেই ব্যক্তিটা ডেস্টিনি করতো, টিএনজি করতো, আরো কয়েকটা কোম্পানি নাম বলছে, দেশের বাইরে এবং বাংলাদেশি মিলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ব্যক্তিরা আমার সাথে বললো যে লিডার আসলে ভাইয়া, মানে প্রথম ভাইয়ে বলতে সে অনেক পুরনো নেটওয়ার্ক, যে ভাই আসলে অনেক কোম্পানিতে ধরা খাইছি, এখন দেখতেছি কোনো রিয়েল সঠিক প্ল্যাটফর্ম পাই কিনা, ঠিক কিনা। কারণ অনেক কোম্পানিতে টাকা পয়সা লস হয়ে গেছে, আসলে স্বপ্ন দেখাচ্ছে ঠিকই, আহ, এবং কিছু হয় নাই। তাই বলছি দেখেন, এখানে স্বপ্ন বলতে কিছুই নাই। কোম্পানি একটা মার্কেটিং প্ল্যান দেখাইছে, প্ল্যান তৈরি করে দিয়েছে। যদি আপনি এই প্রসেসে যদি এখানে কাজ করতে পারেন, যদি এখানে এই প্রসেসে আপনি কাজ করেন, তাহলে এখানে আপনি এই পরিমাণ ইনকাম নিতে পারবেন। তবে আমি ওনাকে একটা কথা বলছি ভাই, ডিএক্সএনটা আমার সবচেয়ে এই জন্য বেশি ভালো লাগে, এখানে কোনো বিষয় কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না। ডিএক্সএন কোনো রুলস রেগুলেশন কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না। কারণ আপনার 1 টাকা বোনাস আসুক, কোন লিডার আপনাকে সেই বোনাসটা দিবে না, আপনার ডিরেক্টলি অফিস থেকে নিতে হবে। এখানে আপনার মামা খালু এবং আপনার ভাই বাদার কে কোথায় আছে, কোন লেভেলে আছে, এটা কেউ দেখবে না। কোম্পানির রুলস, আপনি কতটুকু ফিডব্যাক, কতটুকু সেল আপনার দ্বারা তৈরি হয়েছে, এতটুকু কোম্পানি আপনাকে ইনকাম দিবে, কোনো স্বজন প্রীতি নাই। এবং ডিএক্সএন কোম্পানি কখনো আপনাকে গাড়ি বাড়ি দিবে না। কোম্পানির সিস্টেমে আপনার পিবি সেল হয়েছে, টার্গেট পরিপূর্ণ হয়েছে, আপনি কোম্পানি আপনাকে ইনকাম দিবে, সেই ইনকাম দিয়ে আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, নারী কিনেন, যা খুশি তা করেন। কোন ব্যক্তি যে কারোর সাথে আমার ঝগড়া হয়েছে, কোন লিডারের সাথে আমার ঝগড়া হয়েছে, কোন ম্যানেজমেন্ট বা যারা অফিসিয়ালি কারোর সাথে আমার ঝগড়া হয়েছে যে তারা আমার ইনকামটা স্টপ করে দিবে, এটা কখনোই পসিবল না। কারণ কোন ব্যক্তির উপরে কোম্পানি কোনো পাওয়ার দেয় না, সম্পূর্ণ এই কোম্পানিটা চলে কি কোম্পানির রুলসে। তো ওনার সাথে এটা বললাম যে ভাই, আপনি আমাদের এই প্ল্যানটা নিয়ে কাজ করেন, যে এখানে সেলটা তৈরি করতে পারেন, একটা টিম বিল্ড করতে পারেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড এক জায়গায় বসে পৃথিবীর প্রত্যেকটা দেশে। তো তার কাছে খুব ভালো ভালো লাগছে যে আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই, যে আপনি এক জায়গায় বসে সকল দেশে বিজনেস করা। কারণ সে লাস্টে যে বিজনেস গুলো করতেছিল অনলি বাংলাদেশি বেস, তো এই জন্য সে এটার প্রতি ইন্টারেস্ট। তো এখন আমার কথা হচ্ছে, আমরা এখানে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চাই, কোম্পানি কিন্তু আমাদেরকে একটা বেস্ট মার্কেটিং প্ল্যান দিছে। এখন এই মার্কেটিং প্ল্যানটা আমরা সবাই কিন্তু জানি, জানি ঠিকই, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। গুরুত্ব কেন দিচ্ছি না? এই জন্য দিচ্ছি না যে হ্যাঁ, লোক জয়েন হচ্ছে, যারা করার তারা কাজ করতেছে, যারা করে না তারা তো নাই। বাট আপনি মার্কেটিং প্ল্যান ফলো করতেছেন। আর কোম্পানি ডক্টর লিন, কোম্পানির ফাউন্ডার বলছে কি, তুমি তোমার 6টা লাইন ওপেন করে তাদেরকে তৈরি করো, তাদেরকে স্টার এজেন্ট বানাও। এমন হতে পারে প্রথম 6টা ব্যক্তি আপনার এখানে কাজ করবে না, সে জয়েন করবে ঠিক, বাট সিস্টেমে কাজ করবে না। ফাইন, তুমি আরো 6জন থেকে দাওয়াত দাও। ততক্ষণ পর্যন্ত তুমি নতুন ব্যক্তিকে সিস্টেমে জয়েন করা, যতক্ষণ না পর্যন্ত তোমার ওই লাইন গুলার মধ্যে কোনো ব্যক্তি না দাঁড়ায়। চমৎকার কথা না একটা? এই কথা কোনো শেষ আছে বলেন? এই কথাটাই যে ব্যক্তিটা মেনে চলবে সে এখান থেকে সফল। এর মানে কি, আপনি একটা লাইন তৈরি করলে, একটা লাইন শুরু করলেন, ওই ব্যক্তি দাঁড়াচ্ছে না, লোক আরেকজন ব্যক্তি জয়েন করান, সেই ব্যক্তি দাঁড়াচ্ছে না, আরেকজন ব্যক্তি জয়েন করান। এইভাবে আপনি 10 জন 20 জন জয়েন করাইতে থাকেন। আরে আমার সিম্পল প্ল্যান ভাই, আপনি যদি 50 জন ব্যক্তি জয়েন করান, একজন ব্যক্তিকে কাজ করবেন না? করবে তো। আর একজন ব্যক্তি যদি এই সিস্টেমে দাঁড়িয়ে যায়, আপনার গুটি লাল।
ডিএক্সএন এ বিলিভ মি, দেখেন আমি এখন সিনিয়র স্টার ডায়মন্ড না আলহামদুলিল্লাহ, কিন্তু সিস্টেমে ডায়মন্ড আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আছে। এখন বলুন তো, আমি যদি হিসাব করি আমার টিমে 10 জন ডায়মন্ড আছে, এখন মেনলি তো ডায়মন্ড তো 10 জন, কিন্তু এভাবে যদি টিম মেম্বার হিসাব করি হাজার হাজার ব্যক্তি, সবাই কি কাজ করে? কাজ কিন্তু করে না। কিন্তু এই 10 জন ব্যক্তি সিরিয়াস কাজ করার কারণে বিলিভ মি, হাজারো ব্যক্তির কাজ করার যে রেজাল্টটা এই 10 জন ব্যক্তি কিন্তু আমাকে দিচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলি, এখানে হাজার হাজার ব্যক্তি, আপনার টিমে 100 জন ব্যক্তি এখানে ভালো অ্যাক্টিভ হতে হবে, তারা ভালো কাজ করবে, নেভার, প্রয়োজন নাই। হাতে গোনা 10টা ব্যক্তি কাজ করলে না। আপনার টিমে যদি হাতে গোনা 10টা ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করে, প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ করে, প্রতি মাসে নতুন জয়নিং রাখে, প্রতি মাসে টিম মিটিং করে, আপনার টিমে 10 জন ব্যক্তি, আপনার উপরে না, উপরে আপনার লিডার অসংখ্য ব্যক্তি অ্যাক্টিভ, সেটা দেখার প্রয়োজন নাই। আপনি থেকে শুরু করে আপনার নিচে যদি এমন কিছু ব্যক্তি এখানে সুপার ডুপার অ্যাক্টিভ থাকে, এনাফ। এর মানে আপনি এটা বলার প্রয়োজন নাই আমার টিমে 100 জন ব্যক্তি, আমার টিমে হাজার ব্যক্তি কেউ কাজ করে, নেভার ভাই। জয়েন করাইতে থাকেন, কোন ব্যক্তি দাঁড়িয়ে যাবে বলা যায় না। তাহলে মার্কেটিং প্ল্যান কি বলছে? যে তুমি তোমার কমসে কম তোমার স্পন্সরে 6টা লাইন তুমি শুরু করে 6টা প্লেয়ার, 6টা মার্কেট তুমি তৈরি করো। হ্যাঁ, প্রথম 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 দিকে প্রত্যেকটা মার্কেট সেম চলবে না, কিছু কিছু মার্কেটে সেল কম থাকবে, কিছু কিছু মার্কেটে দেখুন কাস্টমারই থাকবে না। আপনি লোক রাস্তা থেকে টেনে নিয়ে আসবেন যে ভাই করেন না, ভাই প্রোডাক্টটা কিনেন, ভাই ভাই বিজনেসটা করেন, সে হয়তো আপনার কথা শুনবে না। কিন্তু যখন আপনি সিস্টেমে করে যাবেন, যখন আপনার প্রোডাক্টটা কোনো একটা ব্যক্তি ফার্স্ট টাইম ব্যবহার করবে, তার কাছে ভালো লেগে যাবে, যখন কোনো ব্যক্তি এখানে বিজনেসটা করে যখন পরবর্তী মাসে বোনাসটা পেয়ে যাবে, ঠিক তখনই ওই ব্যক্তিটা হয়তো সিরিয়াস হয়ে যাবে। কে সিরিয়াস হবে বলা যায় না। এই ব্যবসায় কোন ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করবে কখনো বলতে পারবেন না, বলা যায় না কে কোন ব্যক্তিটা সিরিয়াস হবে। কিন্তু আপনি নতুন ব্যক্তিকে জয়েন করাতে হবে, যখনই আপনার এই 6টা লাইন শুরু হয়ে যাবে, 6টা লিঙ্কে যখন কাজ রানিং হয়ে যাবে, বিলিভ মি, তখন আপনি হয়ে যাবেন ডায়মন্ড। আর ডিএক্সএন থেকে ডায়মন্ড হওয়া মানে একটা স্বপ্ন পূরণ। ডিএক্সএন থেকে একটা ডায়মন্ড হওয়া মানে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে। ডিএক্সএন থেকে একটা ডায়মন্ড হওয়া মানে একটা ফ্রিডম লাইফ এনজয় করার, আপনার মুহূর্ত, আপনার লাইফ এনজয় করার সময় চলে এসেছে, রাইট? ডিএক্সএন থেকে ডায়মন্ড হওয়া মানে আপনার ফিউচার চমৎকার হতে যাচ্ছে। তাহলে এখানে যারা আছেন মার্কেটিং প্ল্যানটা গুরুত্ব দেন। মার্কেটিং প্ল্যান নিয়ে ইউটিউবে আমার অসংখ্য ভিডিও আছে। রিসেন্ট যে ভিডিওটা দিয়েছি, ডায়মন্ড কিভাবে হবে, সেই ভিডিওটা দেখেন না, আপনার কোথায় ভুল ছিল, কিভাবে কাজটা করবেন সেখানে বুঝে যাবেন ইনশাআল্লাহ, যেহেতু সেখানে প্র্যাকটিক্যালি আমি ভিডিও করে দিয়েছি, রাইট? তাহলে এখন আপনারা যারা আছেন, এখন থেকে চেষ্টা করেন ব্যক্তিগত কিছু কাজ সবচেয়ে বেশি করার জন্য। 2টা কাজ বলবে এখানে, যারা এখানে আছেন এই 2টা কাজ সবচেয়ে বেশি করবেন আপনার ডিএক্স নাকি সফল। এই 2টা কাজ যদি আপনি মনে মনে করতে পারেন, কোনো অজুহাত ছাড়া, কোনো প্রবলেম ছাড়া। প্রবলেম কি জানেন? সময় নেই লিডার, টাকা নাই পকেটে, লিডার বহুত ব্যস্ত, বহুত ব্যস্ত। আরে যখন আপনি 24 ঘন্টা ফ্রি থাকেন তখন কি করেন? তখন তো কিছু করেন না। এখন 10 ঘন্টা ব্যস্ত থাকেন, এর মানে এমন ভাব দেখাচ্ছেন আপনি মনে হয় রাতে ঘুমান না, ঠিক না? তাহলে কোন সমস্যা বিহীন আপনি 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা কি জানেন? আপনি জয়েনিংটা বাড়াতে হবে সবচেয়ে বেশি। নতুন নতুন ব্যক্তিকে এই ব্যবসা নিয়ে আসতে হবে সবচেয়ে বেশি, যেটা করতে হবে। যদি আজকের এই দিন পর্যন্ত আপনার অল এভারেজ মাসে যদি 5টা জয়েনিং থেকে থাকে, এখন থেকে আপনার মাথায় রাখতে পারবেন 10টা ব্যক্তি জয়েন করা। 10টা ব্যক্তি, সে কাজ করুক বা না করুক। ভাই আমি আপনাকে বলি, এই ব্যবসার কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এখান থেকে অনেক কিছু দেখার, প্র্যাকটিক্যালি শোনার, দেখার অনেক কিছু সুযোগ হয়েছে। কোন ব্যক্তিটা সিরিয়াস হয়ে কাজ করবে বলা যায় না। এমন হতে পারে একটা ব্যক্তি জয়েন করার আগে এরকম সিরিয়াস না, জয়েন করার পরে সিরিয়াস হয়ে যাবে। এমন হতে পারে জয়েন করার আগে একটা ব্যক্তি অনেক এক্সাইটেড, ভাই আপনি আমাকে জয়েন করান ভাই, আমি 10 দিন স্টার একজন হয়ে যাবো, আমার কাছে প্রচুর লোক আছে, কিন্তু বিশ্বাস করেন জয়েনের দ্বিতীয় দিন সে গ্রুপ থেকে বাইরে হয়ে যায়, ভাল লাগে না, হঠাৎ চেঞ্জ। তো এই জন্য আপনাকে দেখে দেখে যদি জয়েন করাইতে যান, আপনার জয়নিং এর সংখ্যা কম হবে।
যখন জয়নিং এর সংখ্যা আপনার আনলিমিটেড মানে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাওয়ার হলে কি হবে, হ্যাঁ অপশন থাকে, অপশন থাকে। যদি কেউ অ্যাক্টিভ হয়ে যায়, যদি কেউ অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে নাম্বার ওয়ান কি, জয়নিং পার্সোনাল রিক্রুটমেন্ট সবচেয়ে বাড়াতে হবে বেশি। সে কিও বাড়াবেন, সরাসরি, অফলাইন, অনলাইন, সোশ্যাল মিডিয়া, যে যেভাবে ভালো পারেন, যে যার যে দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই দিকটা প্রমোট করে এই জয়নিংটা বাড়াবেন, রাইট। দ্বিতীয় হচ্ছে কি, প্রথম কাজটা বুঝে গেছেন, তাহলে আজকে থেকে এই কাজটা সবচেয়ে বেশি করতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে কি, যারা জয়েন্ট হবে তাদেরকে বোঝানো। সহজ কাজ, এখানে কোডিং কোনো কাজ ভাই। যারা এখানে সিস্টেমে জয়েন করবে, দেখেন 10 জন ব্যক্তি যখন জয়েন করাবেন, যখন আপনি 10টা ব্যক্তির সাথে কথা বলবেন, তখন দেখুন এক এক ধরনের একটা আপনার কাউন্টিং করতে পারবেন। যখন দেখেন বাংলাদেশে, যখন যারা খেতি কৃষক, মনে করেন সে টমেটো ক্ষেত করলো অথবা লাউ ক্ষেত করলো, মানে এনি ভেজিটেবল, যখন সে সেটা কালেক্ট করে, দেখুন সেখানে 2 থেকে 3 আইটেমের রাখা হয়। কিছু হচ্ছে একেবারে ভালো, কোনো ক্রেস নাই, একেবারে ইনটেক বরাবর। আর কিছু আছে একটু ড্যামেজ, হয়তো সেটার সাথে যায় না। তো কি করে, যেটা একটু ড্যামেজ, একটু এটার মধ্যে ক্র্যাশ হয়ে গেছে, একটু কম দামে সেল করে দেয়, যেটা একটু সব দিক থেকে অনেক বেটার ভালো, সেটা কি করে, একটু ভালো করে আরো মডিফাই করে মার্কেটে নিয়ে যায় বাজারে, সেটা ভালো দাম পায়, রাইট কিনা। যখন আপনার, যেই মাসে আপনার 10টা ব্যক্তি জয়েন্ট হবে, আপনি যখন 10টা ব্যক্তির সাথে কথা বলবেন মানে শিখাইবেন, আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যে 10টা ব্যক্তির মধ্যে আহ এই 3টা ব্যক্তি অনেক active। এই 3টা ব্যক্তি না ভালো করে বুঝতে চায়, ভালো করে জানতে চায়, মানে তাদের মধ্যে আগ্রহ আছে, তাদেরকে সময় দিলে হয়তো ভালো কিছু হবে। তো ফিল্টারিং হয়ে গেল না, আবার আগামী মাসে আরো 10টা লোক জয়েন করান, সেখান থেকে আরো 3 জন 2 জন ব্যক্তি ফিল্টারিং করেন। যেই সব ব্যক্তিগুলো আপনি ফিল্টারিং এর মাধ্যমে মাধ্যমে চলে আসবে যে না তারা মোটামুটি ভালো, তাদেরকে আপনার পার্সোনাল মেন্টরশিপ দেন, পার্সোনাল গাইড করেন, বেশি বেশি তার সাথে ফোনে কথা বলেন, বেশি বেশি কোম্পানির অল এভরিথিং এক এক করে তাকে বোঝানোর চেষ্টা করেন। যতটুকু আপনি বুঝাইতে পারবেন, মুখে কথা বলে বুঝাইতে পারবেন, ততটুকু বুঝান। আর যেটা পারবেন না সেটা ইউটিউবে ভিডিও আছে, আর যেটা পারবেন না এই ধরনের মিটিং এ নিয়ে আসবেন। ক্লিয়ার কিনা? কয়টা কাজ এখানে, 2টা কাজ। প্রথমত কি, নিউ ব্যক্তি জয়নিং, নতুন ব্যক্তিকে জয়নিং বেশি বেশি করাতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে কি, এই 2টা কাজ সবচেয়ে বেশি করতে হবে কিন্তু। দ্বিতীয় হচ্ছে কি, এই যারা জয়েন্ট হবে তাদেরকে বুঝাইতে হবে। তো আমি আশা করি আপনারা যদি এই 2টা কাজ একটু গুরুত্বের সাথে করেন, বেশি বেশি করেন, আপনি এখান থেকে সফল হবেন। অনেক ব্যক্তিকে দেখেছি, বিশ্বাস করেন, জয়েন করায় ঠিকই, কিন্তু তাদেরকে শিখায় না, নিজেও শিখায় না। এই যে প্রোগ্রামের শুরুতে বললাম, কিছু ব্যক্তি আছে নিজেকে অনেক বড় মনে করে, অনেক ইগো, অনেক অহংকার, আমি অনেক কিছু জানি, আমি কেন, এই কি বলবে এটা, কি বলবে ডিএক্সএন প্রোডাক্ট কিনো, সেল করো, এটাই তো বলবে, ঠিক কিনা? আমি কেন প্রোগ্রামে জয়েন করবো, আমার টাইম কেন আমি লস করবো? সে অনেক কিছু জানে, বিশ্বাস করেন সে কিছু জানে নাথিং, দিন শেষে তার মোটিভেশন জিরো। সেই জন্য ওইসব ব্যক্তিগুলো এখানে সফল হয় যারা প্রতিনিয়ত জানার পরে আরো জানে, জানার পরে আরো জানে। তাহলে আপনার টিমে ওইসব ব্যক্তিদেরকে আরো বেশি বেশি জানাতে হবে, যেসব ব্যক্তিগুলো ভালো কিছু করতে চায়, যেসব ব্যক্তিগুলো সফল হতে চায়, রাইট। তো সবাই যদি সবার অবস্থান থেকে আমরা একটু দায়িত্ব নেই, সবাই যদি সবার অবস্থান থেকে আর একটু সিরিয়াস হই, জীবনে মোড়টা ঘুরে যাবে, বিলিভ মি। কারণ ডিএক্সএন এ জয়েন করার পরেও যদি আপনার লাইফটা পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগে দুনিয়াতে নাই, বিশ্বাস করেন। আরে আজকে ডিএক্সএন এ এমনও ব্যক্তি আছে যে কিনা দিন আনে দিন খায়, এই ব্যক্তি ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়ে গেছে। যে ব্যক্তিটা গত 5-6 বছর 10,000 টাকার বেতনের চাকরি করতো, এই ব্যক্তিটা এখন ডিএক্সএন থেকে লক্ষ টাকা আয় করে। প্রমাণ আছে ভাই, একজন দুজন না, শত শত। তো আবার বাংলাদেশি, অন্য দেশগুলা কথা বাদ দিলাম, দেখেন না, আমাদের আমি হচ্ছে বাহরাইন, সবাই জানেন, বাহরাইন এখানে অসংখ্য আরবি, এই দেশের আমরা যাদের গোলামি করি, তারা অফিসে এসে প্রোডাক্টটা কিনে আমরা তাকাই থাকি। দেখছো, যাদের গোলামি করার জন্য আমরা এখানেই আসি, তারা আবার ডিএক্স বিজনেস করে, ডিএক্স প্রোডাক্ট খায়, ডিএক্স থেকে বোনাসও নেয় প্রতি মাসে ভালো ভালো। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জানেন? আজকে এই রঙিন দুনিয়ায় আপডেট যেসব দেশগুলো আছে, আপডেট মানে অনেক হাই হয়ে গেছে, যাদেরকে অন্য অন্য দেশগুলো ফলো করে,
ইউরোপ, আমেরিকা, রাইট কিনা? ওইসব দেশে দেখেন ডিএক্সএন এর কোনো জোয়ার। তাহলে এটা মনে করেন না যে ডিএক্সএন এর বিজনেস খালি ফুটপাতের লোকেরা করে। ডিএক্সএন বিজনেস তারাই করে যারা হাই প্রফেশনে আছে, রাইট? তাহলে আপনার এখানে যারা আছেন, ইউ আর এ লাকি পার্সন। আপনি যেভাবেই হোক, বন্ধুর মাধ্যমে হোক আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনি সন্ধান পেয়েছেন। আরো আপনি লাকি পার্সন, এই জন্য আপনি এখন পজিটিভ, এই জন্য আপনি লাকি পার্সন। ডিএক্সএন অনেক ব্যক্তি আছে জয়েন করছে ঠিকই, কিন্তু এখানে পজিটিভ না। ডিএক্সএন আরে ভাই বাদ, আরে ভাই বাদ দেন তো ওইসব হতভাগা ভাই। তারা ওভার স্মার্ট, বুঝেন তো, তারা বেশি বুঝে। বলে, ভাই আমার টাকা দিয়ে আমাকে বুঝতে। কারণ আমি বলি, আরে ভাই আমার টাকা দিয়ে আমাকে না, আমি ডিএক্সএন খরচ করি প্রতি মাসে 5-6 হাজার টাকা, কিন্তু আমাদের লক্ষ টাকা প্লাস প্রতি মাসে আসে, তাহলে আমার টাকা দিয়ে কিভাবে সম্ভব? বিজনেস তো, বিজনেস মানেই একে অপরের সহযোগিতায়। দোকানদার তারা কিভাবে ইনকাম করে? আমি খরচ করলে কম, দোকানদারের লাভ হয়, এটাই স্বাভাবিক। এটা চুপানোর কিছু নেই, গোপনের কিছু নেই। ডিএক্সএন বিজনেস ঠিক সেম। আপনার দ্বারা কিছু কাস্টমার তৈরি হবে, তাদেরকে দিয়ে আপনাকে দিয়ে তারা, এটাই স্বাভাবিক, রাইট? তাহলে আপনারা এই ব্যবসাটা একটু সিরিয়াস ভাবে নেন, সিরিয়াস ভাবে বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে হয়তো অনেকে আসে নাই, যারা আসে নাই তারা লাইভ মিটিং শুনতে পারেন নাই, রাইট কিনা? হয়তো অনেক কিছু মিস করবে। তো আমি চেষ্টা করবো, এই যদি সুযোগ হয় ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য, সবাই সেখানে চেক করবেন যদি কোনো ব্যক্তিকে দিতে চান। আর যারা এখানে আছেন, আগামীকাল ফ্রাইডে যেহেতু আছে, অফিসে যান, প্রোডাক্টটা কিনে শুরু করে দেন, এবং আপনি বিজনেস এক্সারসাইজ করেন, 1 বাই 1 মিটিং করেন, আপনার টিমের ব্যক্তির সাথে পার্সোনালি যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।